পাতকি তরাতে এসেছো ধরাতে, পাতকি তরাতে এসেছো ধরাতে, আমি পতিত রইলাম বাকি গো, আমি পতিত রইলাম বাকি। তুমি হয়ো না নিদয় গো দয়াময়, হয়ো না নিদয় গো দয়াময়, বিনয় করে তোমায় ডাকি। নদিয়া বিহাজি ও গো গৌর হরি, নদিয়া বিহারি ও গো গৌর হরি, আশায় আছি করি দিও না ফাঁকি, আমি পতিত রইলাম বাকি গো, আমি পতিত রইলাম বাকি। ব্রজের শ্যাম ত্রিভঙ্গ করিতে ভক্তের সঙ্গ, রাই রূপেতে অঙ্গ ঢাকি। বলেছে ব্রজের শ্যাম ত্রিভঙ্গ করিতে ভক্তের সঙ্গ, রাই রূপেতে অঙ্গ ঢাকি। ওমা, অর্থাৎ বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে ত্রিভঙ্গ। কেন ভগবান শ্রীকৃষ্ণকে ত্রিভঙ্গ কেন বলা হলো? ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সোজাভাবে দাঁড়াতে পারে না। বলি আপনাদের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের শরীরে তিনটা ভাঁজ আছে, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ত্রিভঙ্গ বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের কোমরে একটা ভাঁজ, ঘাড়ে একটা ভাঁজ, আর কোমরে একটা ভাঁজ, পায়ে একটা ভাঁজ, ঘাড়ে একটা ভাঁজ, এই যে তিনটা ভাঁজ, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে ত্রিভঙ্গ। অনেকে বলতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে ত্রিভঙ্গ কেন বলা হলো, তাই না বাবা? এরও একটা কারণ আছে। ভগবান শ্রীকৃষ্ণ কেন ত্রিভঙ্গ হলো, এরও একটা কারণ আছে। কেমন? একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ডেকে ডেকে বলল, শোনো রাধারানী, আজকে তুমি সুন্দর করে কুঞ্জ সাজাবে, আজকে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে তোমার কুঞ্জে করিব প্রবেশ। ভগবানের আদেশ অনুসারে রাধারানী সুন্দর করে কুঞ্জ সাজাইল। সারাটা নিশি রাধারানী জাগিয়া রহিল। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে সারাটা নিশি জাগরিত প্রায়, কিন্তু রাধার কুঞ্জে আসে না আমার কৃষ্ণ শ্যামরায়। রাধারানী মনে মনে চিন্তা করে, আজকে হে কালো শশী, তুমি আমাকে কুঞ্জ সাজানোর কথা বলে আজকে তুমি আমার কুঞ্জে না এসে সারাটা নিশি জাগরিত প্রায় ভগবান শ্রীকৃষ্ণ রাধার কুঞ্জে আসে না। রাধারানী মনে মনে করিল চিন্তন। রাধারানী মনে মনে চিন্তা করছে যে আজকে তুমি আমার কুঞ্জে না এসে, রাধারানীর মনে তখন বড় দুঃখ, বড় ব্যথা। সারাটা রাত নিশি যখন জাগরিত প্রায় ধ্যানযোগে রাধারানী জানতে পায় ভগবান শ্রীকৃষ্ণ রাধার কুঞ্জে না এসে বিরজার কুঞ্জে যায়। ধ্যানযোগে রাধারানী জানিবারে পায় কৃষ্ণ রাধার কুঞ্জে না এসে দেখো বিরজার কুঞ্জে যায়। রাধারানী মনে মনে চিন্তা করছে, হে তুমি আজকে আমাকে কুঞ্জ সাজানোর কথা বলে তুমি বিরজার কুঞ্জে প্রবেশ করেছো। শ্রীরাম সখাকে দাঁড়ের দাড়ি হিসেবে রেখে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ বিরজার মনোবাসনা পূর্ণ করতে বিরজার কুঞ্জে করেছে গমন। যখন রাধারানী যায় সেই বিরজার কুঞ্জের দিকে যখন ধাবমান হয়, দেখে শ্রীরাম সখাকে দরজায় রেখে ভগবান শ্রীকৃষ্ণ
বিরজার মনোবাসনা পূর্ণ করতে বিরজার কুঞ্জে করেছে প্রবেশ। শ্রীরামকে ডেকে ডেকে বলছে, শোনো শ্রীরাম, তুমি আমাকে দ্বার ছেড়ে দাও, আমি দেখতে চাই বিরজার কুঞ্জে আছে কিনা আমার কৃষ্ণ শ্যামরায়। শ্রীরাম সখা ডেকে ডেকে বলছে, শোনো রাধারানী, আমি প্রভুর আমার সখার আদেশ অনুসারে এই গৃহে কাউকে প্রবেশ করতে দিতে পারি না। এই কথা বলতে বলতে যখন দুই জনের মধ্যে বাগযুদ্ধ লেগে যায়, সঙ্গে সঙ্গে রাধারানী শ্রীরামকে অভিশাপ করলো, হে শ্রীরাম, আজকে তুমি যে দত্তের মতো তুমি আচরণ করলে, যাও আমি তোমাকে অভিশাপ করলাম, দত্তকুলে তোমার জন্ম হবে। রাধারানীর অভিশাপে শ্রীরাম সখা শঙ্কচূড় দত্ত হয়। শ্রীরাম সখা মনে মনে চিন্তা করলো, আজকে যদি আমার সখার কর্তব্য পালন করতে গিয়ে আজকে অভিশপ্ত জীবন নিয়ে আমাকে মর্ত পৃথিবীতে যেতে হয়, শোনো রাধারানী, আমিও তোমাকে অভিশাপ করলাম, আজ থেকে তুমি 100 বৎসর কৃষ্ণ হারা হয়ে থাকবে। হ্যাঁ, রাধারানী যখন শ্রীরাম সখা অভিশাপ করলেন, এদিকে এদিকে বিরজার কুঞ্জে কৃষ্ণ ভগবান মনে মনে চিন্তা করছে, আজকে যদি রাধার কাছে আমরা ধরা পড়ে যাই, তাহলে তো কেউ তো আমাদের বাঁচাতে পারবে না। বিরজাকে ডেকে ডেকে বলল, শোনো বিরজা, আজকে তুমি যদি বাঁচতে চাও, তুমি এখনই এখান থেকে নদী হয়ে প্রভাবিত হয়ে যাও। বিরজা নদী রূপ করিল ধারণ, ভগবান শ্রীকৃষ্ণ সর্প রূপ ধরে নদীর চরে খেলা করিলেন তখন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ওমা, বিরজা নদী হলো ভগবান শ্রীকৃষ্ণ একটা সর্প হয়ে সেই নদীর চরে খেলা করছে। রাধারানী মনে মনে চিন্তা করছে, হে কৃষ্ণ দয়া ভগবান, তুমি আজকে বাঁচার জন্য যে সর্প রূপ করেছো ধারণ, আমি তোমাকে আজকে উচিত শিক্ষা করবো দান। রাধারানী তখন একটা ময়ূরের রূপ করিয়া ধারণ। দেখবেন যত বিষধর সর্প হোক না কেন, অনায়াসে কিন্তু ময়ূর সর্পকে গ্রাস করতে পারে, কি বাবা, তাই না? ওই যে ভগবান শ্রীকৃষ্ণ যে সর্প রূপ ধারণ করেছিল, রাধারানী একটা ময়ূর রূপ ধারণ করে 3 আঙ্গুলে ধরিলেন তখন। ওই সর্পকে যখন 3 আঙ্গুলে ধরলেন, ভগবান শ্রীকৃষ্ণ প্রাণ যায় বলে কাঁদিতে লাগিল। এই দৃশ্য দেখে রাধারানীর মনে বড় দয়া হয়। ওই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন সর্পরূপ ধারণ করেছিল, রাধারানী যখন ময়ূর রূপ ধারণ করেছিল, সেই সময় ময়ূরের যে 3 আঙ্গুল দিয়ে ধরেছিল, একটা কোমরে, একটা পায়ে, একটা ঘাড়ে, তাই না বাবু? এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেদিন থেকে হয়ে গেল ত্রিভঙ্গ। তাই গানের ভাষায় মহাজন বললেন, ব্রজের স্বামী ত্রিভঙ্গ করিতে ভক্তের সঙ্গ, রাই রূপেতে অঙ্গ ঢাকি। ব্রজের স্বামী ত্রিভঙ্গ করিতে ভক্তের সঙ্গ, রাই রূপেতে অঙ্গ ঢাকি। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, কেঁদে রাধা বলে ভাষাও আখি। আমি পতিত রইলাম বাকি গো, আমি পতিত রইলাম বাকি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল।
সেই জায়গায় দাঁড়িয়ে গানের ভাষায় মহাজন বলল, নাম প্রেম দিয়া নাচিয়া গাহিয়া ভক্ত বিন্দু লয়া মাখি বলে রাধা মোহন হেরিব তখন, বলে রাধা মোহন তখন যাবে যেদিন আমার পোড়ানো পাখি গো, যাবে যে পোড়ানো পাখি গো, আমি পতিত রইলাম বাকি গো, আমি পতিত রইলাম বাকি। হয় না নিদান ও দয়াময়, তুমি হয় না নিদয় গো দয়াময়, বিনয় করে তোমায় ডাকি, নদিয়া বিহারী ও গো গৌর হরি, নদিয়া বিহারী ও গো গৌর হরি, আশায় আছি পরি দিও না ফাঁকি, আমি পতিত রইলাম বাকি গো, আমি পতিত রইলাম বাকি গো, আমি পতিত রইলাম বাকি গো, আমি পতিত রইলাম বাকি। মোনায় এখনো তোর সময় আছে, মুখে কৃষ্ণ কথা বল, একটা সদ্গুরু আশ্রয় করিয়া, সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল। কি বাবা, এখনো সময় আছে, সময় চলে গেলে আর সাধন হয় না। তাই আমার নিজের লেখা গান গিয়ে শোনাচ্ছি। কি বলছে, বিভিন্ন নিজের লেখা গান আমার ইউটিউব চ্যানেলে ভাইরাল হয়েছে। আজকে এই মঞ্চে একটা গান গাই। কি বলছে গানের ভাষা, সদ্গুরু আশ্রয় করিয়া, সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল, এখনো সময় আছে, মুখে কৃষ্ণ কথা বল, এখনো সময় আছে, মুখে কৃষ্ণ কথা বল। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি বল। সুখের হাটে করিলি কত, ওরে সাধের দোকানদারি, করিলি কত বেচা কেনা ও হে মন ব্যাপারী। গানটা কি, সুখের হাটে করিলি কত সাধের দোকানদারি, যে সুখের হাটে আমরা বসে আছি, সংসারের মাঝে মায়ার সংসার মা, এই সংসারে এসে সুখ দুঃখ কান্না সকল কিছু অনুভব হচ্ছে। কি বাবা হচ্ছে না? তাই ভগবান 16 আনা পুঁজি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। 16 আনা পুঁজি আস্তে আস্তে করে বাজার করতে করতে শেষ, হ্যাঁ শেষের দিনে হরি বল। হ্যাঁ কি তাই না? তাই গানের ভাষায় কি বলছে, ওরে সুখের হাটে করিলি কত সাধের দোকানদারি, ওরে করিলি কত বেচা কেনা ও হে মন ব্যাপারী। একদিন তোর চাঁদের হাট ভেঙে যাবে, তোর চাঁদের হাট ভেঙে যাবে, সেদিন কে হবে সম্ভব। আমরা চাঁদের হাট লাগিয়েছি, এই চাঁদের হাট একদিন ভেঙে যাবে। কি বাবা, সেদিন সম্বল হবে আমার অনাহাদিরাদি প্রাণ গোবিন্দ আমার গুরু। তাই গানের ভাষায় কি বলছে, সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল, একটা সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল,
ওরে একা বসে কাঁদবি ঘরে মাথায়া কাঁথায় আর কম্বল। আচ্ছা বাবা, এই মায়ার পাশ একদিন কেটে যাবে। কোন দিন ওমা, কোন দিন? একদিন সকলের মায়ার পাশ কেটে যাবে গো। সেদিন সম্বল হবে মধুর কৃষ্ণ নাম আর দু ফোঁটা নয়নের জল। একবার মৃত ব্যক্তি যারা মরার সম্মুখীন মুখে জল দিচ্ছে সেই মানুষটার দিকে একবার তাকিয়ে দেখবেন এই মায়ার পাশ কিভাবে কাটে। তাই গানের ভাষায় কি বলছে, ওরে মায়ার পাশ কাটবে যেদিন তোমার ঝরবে নয়ন জল। ওরে একা বসে কাঁদবি ঘরে মাথায়া কাঁথায় আর কম্বল। সেদিন আপন যারা বলবে বুড়া, আপন যারা বলবে বুড়া কি করেছিস কি বাবা? হ্যাঁ, সেদিন আপন যারা বলবে বুড়া কি করেছিস, এক ফোঁটা জলও কেউ মুখে দিতে আসবে না অনেকে, তাই না? কি এর নাম হচ্ছে বাউল গান। তাই গানের ভাষায় কি বলছে, সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল, সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল। জয় জয় শ্রী বৈষ্ণব সাই বন্দে হরিবল। একা যাবি মন সঙ্গে কাউরে নাহি পাবি, সুজন বলে দেখবি ছবি ওরে মন পাগল। একা এলি একা যাবি, সঙ্গে কেউ যাবে না। কি বাবা যাবে? বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সুন্দর নারী, হ্যাঁ, যাকে একবেলা না দেখলে থাকতে পারেন নাই, শেষের দিনে বলবে মুড়ে বুড়া তাড়াতাড়ি করে মূল্যে বাঁচি। হ্যাঁ কি ভাই, ওই যে হাসাহাসি করে। হ্যাঁ, যাকে একবেলা না দেখলে একদিন যদি বাপের বাড়ি যায় তাড়াতাড়ি ঘন ঘন করে মিস কল মারা শুরু হয়ে যায়। হ্যাঁ, এই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায় শেষের দিনে নিজের স্ত্রী ডেকে ডেকে বলছে, যখন বৃদ্ধ হয়ে যায়, ওগো তুমি একটা কাজ করো, বাইরে বারান্দায় গিয়ে বিছানা পাড়ো, কারণ সারা রাত্রি হুকুর হুকুর করে কাশো, তোমার কাশের অত্যাচারে আমার ঘুম ধরে না। তখন ভালোবাসা চলে যায় কুড়ে ঘরের বারান্দায়। কি ভালোবাসা চলে যায় কুড়ে ঘরের বারান্দায়। তাহলে যাকে ভালোবাসতে হবে, একা এলি একা যাবি, সঙ্গে কাউরে নাহি পাবি, সুজন বলে দেখবি ছবি ওরে মন পাগল। একা এলি একা যাবি, তুই সঙ্গে কাউরে নাহি পাবি, ওরে সুজন বলে দেখবি ছবি ওরে মন পাগল। সেদিন শ্মশান চিতায় মিশে যাবি, শ্মশান চিতায় মিশে যাবি, পাবি কর্মের ফলাফল। সেদিন শ্মশান চিতায় মিশে যাবে, পাবে শুধু কর্মের ফলাফল। যা করেছো কর্মে সেটাই তুমি পাবে তোমার শেষের মর্মে। কি বাবা, আজকে কর্ম যদি ভালো করি ভালো ফল হবে, কর্ম যদি খারাপ করি, যদি ওই টুনির মা দেখে আর মোবাইল দেখে জীবন কাটাই, ফল ভালো হবে বাবা? হ্যাঁ, তাই সেই সমস্ত ইয়াং জেনারেশন ভাইদের বলতে চাই, এখনো সময় আছে। সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল, সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল, একটা সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল, একটা সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল, একটা সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল। ও তুই খাওয়ায়া ক্ষীর দধি দুগ্ধ, ও তোর মাটির মাকে করিলি মুগ্ধ, ওরে খাওয়ায়া ক্ষীর দধি দুগ্ধ, ও তোর মাটির মাকে করিলি মুগ্ধ, ওরে জ্যান্ত মাহা তোর ঘরে বসে পচা পান্তা খায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়।
গানটা শোনালাম কেন? বর্তমান ছেলেদের উপর ভিত্তি করে। তুই খাওয়ায়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করবি মুগ্ধ, জ্যান্ত মা তোর ঘরে বসে পচা পান্তা খায়, একদিন স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। দেখবেন যারা দুর্গাপূজা কালী পূজায় হাজার হাজার টাকা করলাম দান, কি বাবা তাই না? কিন্তু বাড়িতে বৃদ্ধ বাবা মা তার সেবা করলাম না, কি? তাই তো বলেছেন, ডাকলে যে দেবতা কাছে এসে পুজো খায়, ডাকলে যে দেবতা কাছে এসে প্রসাদ খায়, আগে পুজো করো সেই বাবা মায়, সেই জ্যান্ত দেবতার পায়। সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে শোনায় কি বলছে গানের ভাষা। তুই খাওয়াই আখির দধি দুগ্ধ মাটির মাকে করলি মুগ্ধ, খাওয়াই আখির দধি দুগ্ধ মাটির মাকে করলি মুগ্ধ, ওরে জ্যান্ত মা তোর ঘরে বসে পচা পান্তা খা, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা। সবাই মিলে মা কালী বিদ্রে বলন করে হরি হরি বল। তোর মায়ের গায়ে ছিঁড়া শাড়ি, পায়ে ধুলো কাদা, ওরে দুর্গা পূজায় দিলি রে তুই 1000 টাকা চাঁদা। ওমা গানখানা কি? যদিও অনেকে বলবেন যে পালা গান গাইছে, তার মধ্যে গানটা কেন গাইছে? বাউল গান হচ্ছে লোকশিল্পীর শিক্ষামূলক গান, কি মাতাই না? যাহাতে ফুটাই জীবীর জ্ঞানের মুকুল। আজকে অনেক অনেক টাকা পয়সা খরচ করে এখানে বাউলের গান লাগিয়েছেন কেন? দুটো কথা শোনার জন্য। বর্তমান যে ছেলেমেয়েরা যে বাবা মাকে সেবা করে না, যে বাবা মাকে দেখে না, তাদের উদ্দেশ্যে বলছি, গানের ভাষায় কি বলছে শোন। তোর মায়ের গায়ে ছিঁড়া শাড়ি, পায়ে ধুলো কাদা, ওরে দুর্গা পূজায় দিলি রে তুই 1000 টাকা চাঁদা। তোকে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জা, তোকে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জা, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা। দিলি মাটির পায়ে যত ফুল নিয়ে নিষ্ঠা ভক্তি, তার 100 ভাগের 1 ভাগ যদি তোর মায়ের পায়ে দিতি, দিলি মাটির পায়ে যত ফুল নিয়ে নিষ্ঠা ভক্তি, তার 100 ভাগের 1 ভাগ যদি নিজের মায়ের পায়ে দিতি। ওমা, তাই গানের ভাষায় মহাজন বলবে, দিলি মাটির পায়ে যত ফুল নিয়ে নিষ্ঠা ভক্তি, তার 100 ভাগের 1 ভাগ যদি মায়ের পায়ে দিতি, তোকে আশীষ দিত স্বর্গের সকল দেবতা, তোকে আশীষ দিত স্বর্গের সকল দেবতা।
দিলি মাটির পায়ে যত ফুল নিয়ে নিষ্ঠা ভক্তি, তার শতভাগের এক ভাগ যদি তোর মায়ের পায়ে দিতি। এই জন্য বলেছে জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ, পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। কোনো সন্তান যদি নিষ্ঠা ভক্তি ভাবে নিজের বাবা মায়ের চরণ সেবা করতে পারে, তাকে কোনো তীর্থ ভ্রমণ করতে হয় না। আমার কথা নয়, শাস্ত্রের প্রমাণ রয়েছে। সবাই মিলে মা কালী পিতে বাদন হরে হরি হরি বল। ধ্বংস হয়ে যাবি রে তুই যদি অভিশাপ দেয় মা, তোকে রক্ষা করতে পারবে না স্বর্গের সকল দেবতা। ধ্বংস হয়ে যাবি রে তুই যদি অভিশাপ দেয় মা, স্বর্গের সকল দেবতা। তাই নকুল বালি নকল ছেড়ে পুজো আসল মায়ের পায়। নকুল বালি নকল ছেড়ে পুজো আসল মায়ের পায়। ধ্বংস হয়ে যাবি রে তুই যদি অভিশাপ দেয় মায়, তোকে রক্ষা করতে পারবে না স্বর্গের সকল দেবতায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। তুই খাওয়াই আখির দধি দুগ্ধ, মাটির মাকে করবি মুগ্ধ। তুই খাওয়াই আখির দধি দুগ্ধ, মাটির মাকে করবি মুগ্ধ। ওরে জ্যান্ত মা তোর ঘরে বসে পচা পান্তা খায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা। আমি কর্মদোষে সব হারাইলাম, করিবে কি আর কপালে। এই জনম আমার গেল বিফলে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে, মানব জনম যায় বিফলে। তাই তো সময় থাকতে একমাত্র হরিনাম কৃষ্ণ নামের মধ্য দিয়ে আমরা সনাতন ধর্মের মানুষ। একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। কিন্তু আমরা কর্মে সমস্ত কিছু যা করেছি সমস্ত ভুল। সেই জায়গায় দাঁড়িয়ে আমার গান কি বলছে, গানের ভাষায়। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এত অসহায়। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এত অসহায়। কিন্তু সময় থাকতে আমরা গুরু ধরি না,
সময় থাকতে গুরু কি জিনিস জানি না কি বাবা, তাই না? তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার গান কি বলছে, গানের ভাষা। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এতই অসহায়। এই দেহখানা ছাই করিলাম পরে কামিনীর কোলে, দেহখানা ছাই করিলাম পরে কামিনীর কোলে। জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়ালা চোখে এত অন্ধকার। বলছে করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়াল আজ চোখে এত অন্ধকার। তাই সময় থাকতে আমরা সময়ের সদ্ব্যবহার করি না। এই জন্য মহাজন বললেন সময় গেলে সাধন হবে না গো, সময় চলে গেলে সাধন হবে না। ও মা, এই যে মায়েরা যারা আছে তারা তো খিচুড়ির সবজি কাটা নিয়ে ব্যস্ত, হ্যাঁ তাই না? কাটো মা কাটো, আজকে শেষের দিন, অসুবিধার কিছু নাই তো। গিয়ে শোনায় কি বলছে গানের ভাষায়। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়াল আজ চোখে এত অন্ধকার। এখন দেহের শক্তি বল হারায়ে ভাসি যে চোখের জলে,
কৃপানিধি আমায় তরায়, আমারে না ফেলিয়া রাখিও। তাই তোমার অনাদিরাদি প্রাণ গোবিন্দের কাছে আমি এক তুচ্ছ মানব, এই সংসারে এসে মায়ার জালে আবদ্ধ হয়ে আমার আমিত্বটাকে ভুলে রয়েছে। তাই তোমার প্রথম গান কি বলছে গানের ভাষায়, আমারে না ফেলিয়া রাখি, আমারে না ফেলিয়া রাখিও, ডাকি নিশিদিন আমি দিনহীন, ডাকি নিশিদিন আমি দিনহীন, কৃপানিধি আমারে তরায়, আমারে না ফেলিয়া রাখিও, আমারে না ফেলিয়া রাখিও। পাপে ভরা দেহ নাহি মোর কেহ, তুমি ভাবো পারের কান্ডারি, পাপে ভরা দেহ নাহি মোর কেহ, তুমি ভাবো পারের কান্ডারি, চলো চলো আখি তোমায় শুধু ডাকি, চলো চলো আখি তোমায় শুধু ডাকি, নিদানে তুমি গুরু পদটি দেখায়, আমারে না ফেলিয়া রাখিও, আমারে না ফেলিয়া রাখিও। নাহি বেদাচার শুদ্ধ আচার, দয়ার সাগর তুমি ঘোচাও অন্ধকার, তুমি বিনে বান্ধব নাই রে কেহ, নাহি বেদাচার শুদ্ধ আচার,
ছলো ছলো আখি তোমায় শুধু ডাকি, নিদানে আমারে ফেলে না রাখিও, আমারে না ফেলিয়া রাখিও, আমারে না ফেলিয়া রাখিও। না জানি ভজন, না জানি সাধন, ভরসা তবু শ্রীচরণে। না জানি সাধন, না জানি ভজন, ভরসা তবু শ্রীচরণে। না পেয়ে গুরু প্রদীপের চরণ, অকুলে ভাসিল সুজন। না পেয়ে গুরু প্রদীপের চরণ, অকুলে ভাসিল সুজন। শেষের দিনে তুমি গুরু হাতটি ধরিও, আমারে না ফেলিয়া রাখিও, 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 আমারে না ফেলিয়া রাখিও। সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধুরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধুরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। জয় জয় তাই গৌর সদানাথ প্রেমানন্দে হরি হরি হরি। দীনবন্ধু রে, ওরে রবি কেন রাস্তা চলে, পার ঘাটায় পার হব বলে কত ঘাটে করেছি প্রার্থনা। মহাজন বললেন রবি গেল অস্তা চলে, মা রবি মানে সূর্য, রবি গেল অস্তা চলে, পার ঘাটায় পার হব বলে কত ঘাটে করেছি প্রার্থনা। যদি সেই ঘাটে সঠিক ঘাটে কেউ না যায় বাবা, তাহলে সেই ভবনদী পার হওয়া সম্ভব নয়। আজকে আমার যার সঙ্গে গান পেয়েছি একজন সুদক্ষ ঘাটের মাঝি, যার হাত ধরলে ভবনদী পার হওয়া যায়, এই কথা আমি জানতে পাই। তাই গানের ভাষায় মহাজন বললেন, দীনবন্ধু রে, ওরে রবি গেল রাস্তা চলে, পার ঘাটায় পার হব বলে কত ঘাটে করেছি প্রার্থনা। আধারে
মুরগি কত পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নেয় ঘরে। বললেন গৃহস্থলা দলে দলে হাঁস মুরগি কত পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নেয় ঘরে। কি মা, তথাপি আমাদের যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন এই পৃথিবীর মাঝে, একদিন যেদিন সন্ধ্যা নেমে যাবে সেদিন আবার ডাক দিয়ে ঘরে নেবে। এই 16 আনা পুঁজি সমস্ত কিছু শেষ করে ফেলেছি, আর হিসাব মেলাতে পারি না কি বাবা। তাই গানের ভাষায় মহাজন বললেন, দীনবন্ধু রে ওরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নেয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকলই তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলই তো ঘরে নিল। আমি অধম রইলাম অন্ধকারে দিন বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিবি না ঘরে। সন্ধ্যা হলো ডাক দিবি না মোরে দিন বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিবি না মোরে। দীনবন্ধু রে তুমি করো বা না করো প্রাণ, আজি তোমায় দেখার দরকার, তোমায় পেলে সকল দুঃখ সারে। দীনবন্ধু রে তুমি করো বা না করো প্রাণ, আজি তোমায় দেখার দরকার, শেষের খেয়াল নীলা নাই আমারে। আমার আর পরীক্ষার দরকার নাই, করো জোরে ক্ষমা চাই। আমার আর পরীক্ষার দরকার নাই, করো জোরে ক্ষমা চাই। অধম রমেশ চরণ আশা করে দিন বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিবি না মোরে। সন্ধ্যা হলো ডাক দিবি না মোরে দিন বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিবি না মোরে। সন্ধ্যা হলো ডাক দিবি না মোরে। সন্ধ্যা হলো ডাক দিবি না মোরে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাষাণ মনোরে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া, এই মনকে বলছি। ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাষাণ মনোরে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া। ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাষাণ মনোরে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া।
পরে সকল কিছু পড়ে থাকবে। আজকে ধনের টাকা আছে, পয়সা আছে ব্যাংকে ওমা, কালকে নাও থাকতে পারে। যৌবন কারোর চিরস্থায়ী নয় ওমা, আজকে আছে কাল নাও থাকতে পারে। এই জন্য মহাজন বললেন, ধন জন জীবন যৌবনে সব শুধু নিশির স্বপন, দুদিন পরে সকল কিছু পড়ে থাকবে, থাকবো না শুধু আমরা, সম্বল হবে শুধু মধুর কৃষ্ণ নাম। তাই গানের ভাষায় মহাজন বললেন, মনরে জুড়াইতে একবার গিয়ে বসো সাধুর কাছে। ও বাবা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র জীবে কৃষ্ণ প্রাপ্তি হয়। যতক্ষণ একটা জীবের সাধু সান্নিধ্য লাভ না হয় ওমা, কৃষ্ণ প্রাপ্তি হয় না গো। তাহলে আগে জীবের সাধু সঙ্গ, তারপর হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি। তাই মহাজন বললেন, দেহের তিতাব জ্বালা জুড়াইতে একবার গিয়ে বসো সাধুর কাছে। অত সোজা নয়, কৃষ্ণ ভক্ত কৃষ্ণ প্রাপ্তি হওয়া আগে সাধু সঙ্গ ছাড়া কৃষ্ণ প্রাপ্তি হয় না। তাই গানের ভাষায় পদকর্তা বললেন, মনরে সাধুর বাতাস লাগলে অঙ্গে ভাজবি রে